সেভেন সিস্টার্স বা সাত বোন বলতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বোঝানো হয়, যা তাদের ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই নামে পরিচিত হয়েছে। উত্তর পূর্ব ভারতের সপ্ত ভগিনী রাজ্যসমূহ উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই 7 পার্শ্ববর্তী রাজ্য একত্রে সপ্ত ভগিনী রাজ্য, 7 বোন রাজ্য বা সেভেন সিস্টার্স নামেও পরিচিত। এই 7 রাজ্যের মধ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও অনেক আগে থেকেই এরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সদৃশ। এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। উত্তর পূর্বের এই 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। আর এরই মধ্যে খবর এলো, ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। সম্প্রতি কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনারা। এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। স্থানীয়রা বলছেন, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলের ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির উপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান রেখেছেন। পাশাপাশি বাংলাদেশে চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের নির্দেশ দেন তিনি। জানা যায়, ওই ঘটনার 2 দিন পরেই ভারতে চীনা বাহিনীদের দেখা যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 60 কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। তাই বিশেষজ্ঞদের ধারণা, তাহলে কি টুকরো হতে যাচ্ছে ভারত সাম্রাজ্য? ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।